বিশ্ব মেডিটেশন দিবস আজ নানা আয়োজনে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বিস্তারিত জানাতে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী মেহেদী হাসান বাপি ও মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি বাপির কাছে। মন ভালো তো সব ভালো, এই স্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। সেই সকাল থেকেই কিন্তু তীব্র শীতকে উপেক্ষা করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন কয়েক শতাধিক ব্যক্তি। সকলেই এসেছেন মনকে ভালো করার এক প্রাচীন ঔষধের চিকিৎসা নিতে। সেই একটু জানিয়ে রাখি, সেই সকালবেলা যারা এই মেডিটেশনে অংশ নিয়েছেন তাদের কিন্তু শুরুতেই অভ্যর্থনা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে আসন গ্রহণ করেন। আর পাশাপাশি তাদের মেডিটেশন চর্চায় বিতরণ করা হয় কোয়ান্টাম বুলেটিন। একটু জানিয়ে রাখি, বাংলাদেশে 3 দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। হাজার হাজার সদস্য নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা আগের চেয়ে ভালো আছেন, অন্যদেরকেও রাখছেন ভালো, যুক্ত হচ্ছেন সামাজিক ও মানবিক নানান কাজে। মেডিটেশন চর্চার বহু প্রাচীন পদ্ধতির বিভিন্ন ধর্মের প্রচারকরা এই পদ্ধতি অবলম্বন করতেন। ঠিক করে বলতে গেলে এটি আসলে মনের ব্যায়াম, মনকে স্থির করার এক বহু পুরনো পদ্ধতি, মনকে ভালো রাখার অব্যর্থ হাতিয়ারও। মনের শক্তিকে নানা কাজে লাগানোর পরীক্ষিত প্রক্রিয়া, মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন, যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল, স্নায়ুপেশি হয় শিথিল, বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়। দেহে ও মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে সেটি ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনেও। শিক্ষার্থী হলে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও আগ্রহ কমে যায়, পরীক্ষা ভীতি সুস্পষ্ট হয় জীবনের লক্ষ্য, যা বর্তমান সময়ের জেনজিদের জন্য খুবই জরুরি। চাকরিজীবী হলে বাড়ে কাজের প্রতি আন্তরিকতা। মেডিটেশন এখন বহু কাউন্সিলের আবশ্যকীয় পরামর্শ উপাদান। কেননা মন যখন সহমর্মী, তখন যে কোনো সম্পর্কই হয়ে ওঠে আরো সুন্দর। এসবের বাইরে আত্মিক উন্নয়নের জন্য মেডিটেশনের ভূমিকা বলাই বাহুল্য। নিয়মিত চর্চাকারীরা হয়ে ওঠে না আগের চেয়ে আরো বেশি মানবিক, একত্রে হন সেবামূলক নানা কাজে। বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু একসঙ্গে মেডিটেশন করছেন শান্তিপ্রিয় শতাধিক মানুষ। আর বরিশালে কিন্তু সকাল থেকেই আপনার প্রায় 2 শতাধিক মানুষ এখানে অংশ নিয়েছেন, এবং এতে কিন্তু অংশ নিয়েছেন নারী পুরুষ বিভিন্ন শিক্ষক ও প্রতিষ্ঠানের মানুষ। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। মুন্সিগঞ্জে রয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি তার কাছে। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই স্লোগানই কিন্তু এই বিশ্ব মেডিটেশন দিবসে বারবার উচ্চারিত হচ্ছে। কারণ এই যে বিশ্ব মেডিটেশন দিবস ঘোষণা করেছে জাতিসংঘ 2024 সালে, কিন্তু 33 বছর ধরে বাংলাদেশে এই মেডিটেশন চর্চা করে আসছিল। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যে শহীদ আল বুখারী, তিনি কিন্তু এই যে প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করে এই মানুষের যে মনকে স্থির রাখবার জন্যে যেসব কৌশল, সেটাই কিন্তু তিনি বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন যে প্রাচীন আমল থেকেই এই মেডিটেশন চর্চা কিন্তু আহ, আহ, করে নানা রকম গুণীজনরা তারা নিজেদেরকে সুরক্ষিত করেছেন, নিজেদের যে জ্ঞান চর্চা সেটিকে শানিত করেছেন, সুস্থ থেকেছেন। এবং অতীশ দীপঙ্কর, যিনি 1000 বছর আগে জন্মগ্রহণ করেছেন এই বিক্রমপুরের বজ্রযোগিনীতে, সেটিও কিন্তু তার যে বজ্র মেডিটেশন, সেটিও পৃথিবীতে কিন্তু নানাভাবে আলোচিত হচ্ছে। এবং এই আজকে যে মেডিটেশন দিবস, সেই মেডিটেশন চর্চায় যে সচেতনতা সৃষ্টি, সেটি কিন্তু গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। কারণ এটি এখন অনেক বেশি জরুরি একটি বিষয় হয়ে পড়েছে। কারণ এর মধ্য দিয়ে যে জাতিসংঘ মূলত মানসিক ও শারীরিক যে সুস্বাস্থ্য, সেটি সার্বজনীন অধিকারকেই কিন্তু গুরুত্ব আরোপ করছে। যে বৈজ্ঞানিক নানান গবেষণার ভিত্তিতে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিটেশনকে যে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটি কিন্তু যত্ন নেওয়ার পদ্ধতি হিসাবে তারা ঘোষণা করেছেন। মেডিটেশন আসলে যে মনের ব্যায়াম, মনকে যে প্রশান্ত করে, শরীরকে যে সুস্থ রাখার এক কার্যকর অনুশীলন,
যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেই কারণে কিন্তু এটির গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর এজন্য কিন্তু আম আ ব বলা হয় মন ভালো তো সব ভালো। নিয়মিত মেডিটেশন অনুশীলনে স্নায়ু পেশি শিথিল হয়। মন চাপমুক্ত হওয়ার কারণে মনোদৈহিক রোগের ঝুঁকি কমে যায়। ফলে শারীরিক ও সুস্বাস্থ্যতার পরিমাণও বেড়ে যায়। আজ যে এই মেডিটেশন দিবসটি পালিত হচ্ছে, সেখানে কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে এই মনোদৈহিক রোগ হচ্ছে ৭০% বেশি। যদি নিয়মিত মেডিটেশন করা যায়, মনের জটিলতা কাটিয়ে ফেলা যায়, এই টেনশন ফ্রি থাকা যায়, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই ৭০% রোগ কিন্তু মুক্ত হওয়া যায়। এবং কোয়ান্টাম ফাউন্ডেশন যে ৪ দিন ব্যাপী তারা যে এই ক ক কোয়ান্টাম মেথড কোর্স করে, সেই কোর্সের মধ্য দিয়ে কিন্তু এই কোয়ান্টাম চর্চা এবং কোয়ান্টাম চর্চার কৌশল রপ্ত করছে এবং সারা দেশে কিন্তু আজকে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই মেডিটেশন দিবসটি পালিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে যে বাংলাদেশের যেসব হাসপাতালগুলোতে আছে মানুষ নানা রোগে ভুগছে, এই যে এই মেডিটেশন চর্চার মাধ্যমে কিন্তু এর থেকে মুক্ত হওয়া যায় এবং যথাসময়ে বিছানায় যাওয়া এবং সকালে ওঠা এবং এই মেডিটেশন গুলো চর্চা করার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই ছিল বিশ্ব মেডিটেশন দিবসের মুন্সিগঞ্জের সবশেষ। বিশ্ব মেডিটেশন দিবস পালনের খবর জানতে এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জ ও বরিশালে।